হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো এবং এই যে ইন্টারেস্টিং জিনিস জানতে পেরেছি তো মনে হলো সেটা নিয়ে অবশ্যই কথা বলা দরকার রয়েছে। এই ভিডিওতে আমি মাইক ইউজ করতে পারছি না কারণ মাইকটা একদম চার্জ নেই, ওটাকে একটু চার্জে দিতে হয়েছে। আশা করছি এর পরে ভিডিও থেকে আমি মাইক ইউজ করতে পারবো। তো একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেসিক্যালি বক্স অফিস নিয়ে। তো কয়েকটা সিনেমার বক্স অফিস তোমাদেরকে জানাবো। প্রথম যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্রু, যেটা বলিউডের সিনেমা রিলিজ করেছে। আর একটা হচ্ছে অতি উত্তম। তো ক্রু এর যদি বক্স অফিস নিয়ে কথা বলি, তার আগে আমি বলি আমার সিনেমাটা রিভিউ করা হয়ে ওঠেনি। কালকে অলরেডি আমি দুটো সিনেমা দেখেছি, দ্য গোড লাইফ এবং আরেকটা এর সিনেমা এসছে গডজিলা গডজিলা অ্যান্ড কং বলে, যেটা রিলিজ করে সেটা দেখেছি। তো তার মধ্যে আমার ক্রু দেখার টাইম হয়নি সত্যি কথা বলতে গেলে। তো যাই হোক, আমি দেখবো, দেখে অবশ্যই রিভিউ করার চেষ্টা করবো। তো যাই হোক, এখন যদি বক্স অফিস নিয়ে কথা বলি তাহলে প্রথমেই যেটা বলবো, এই সিনেমাটার হাইপ কিন্তু আমার আহামরি কিছু ছিল না। আর প্রমোশনে যে বিরাট মারাত্মক কিছু হয়েছিল তা কিন্তু নয়। কিন্তু তা সত্ত্বেও যে প্রথম দিনে বক্স অফিসটা আনতে পেরেছে সেটা কিন্তু বেশ ভালো। তার কারণ হচ্ছে প্রথম দিনে এই সিনেমাটা, যেটা জানা যাচ্ছে, সিনেমাটার বাজেট মোটামুটি 60 কোটির মধ্যে। তো সেই হিসেবে কিন্তু প্রথম দিন, যেটা আর কি মেন ইম্পর্টেন্ট একটা দিন এবং সত্যি কথা বলতে ছুটির দিন কিছু ছিল না। তো সেই হিসেবে কিন্তু 9 কোটি কালেকশন করেছে এবং এক কথায় কিন্তু এটা যথেষ্ট ভালো। কারণ সিনেমাটা নিয়ে সেরকম কিছু হাইপ ছিল না, আলোচনা ছিল না। সেখান থেকে দাঁড়িয়ে প্রথম দিনে 9 কোটি কিন্তু খুব একটা খারাপ বিজনেস নয়, এবং যদি আজকে শনিবার রোববার কালেকশন একটু গ্রোথ নেয় তাহলে কিন্তু এই কালেকশনটা খুব ভালো জায়গায় পৌঁছানোর কিন্তু বিরাট বড় রকম কিন্তু চান্স রয়েছে। এবার দেখা যাক, সবটাই তো সময়ের উপর নির্ভর করছে। আজকে থেকে ড্রপ নেয় নাকি আজকে থেকে ভালো রকম গ্রোথ নেয়, তার উপর অনেক কিছু নির্ভর করছে। কারণ রিভিউ কিন্তু সিনেমাটা মিক্স এসছে, কেউ বলছে ভালো, কেউ বলছে খারাপ। তো দেখা যাক ফাইনালি সিনেমাটা হিট হতে পারে কিনা। অলরেডি বক্স অফিস এখন খারাপ যাচ্ছে না বলিউডে। বেশ কিছু সিনেমা ভালো চলেছে, কিছু সিনেমা অবশ্যই চলছে না। যেমন যোদ্ধা চললো না ভালো কাজ হয়েও। সেখান থেকে তাদের এই কাজটা আমি বলবো প্রথম দিনে যথেষ্ট ভালো ওপেনিং নিয়েছে। এবার দেখা যাক কেমন হয়, বক্স অফিসটা সামনের দিকে কতটা এগোয় সেটা একটা দেখার ব্যাপার অবশ্যই থাকবে। এরপর যেটা নিয়ে বেসিক্যালি কথা বলবো, সেটা হচ্ছে অতি উত্তমের বক্স অফিস নিয়ে। তো অতি উত্তম মানে প্রথম দিকে প্রথম 1-2 দিন মোটামুটি কালেকশন সেরকম যে গ্রোথ নিয়েছিল তা নয়। তবে তারপর আস্তে আস্তে একটা ভালো রকম রেঞ্জে কালেকশন এগিয়ে, যেমন সব থেকে একটা মানে যেটা ইম্পর্টেন্ট, নর্মাল ডেতেও কিন্তু লোকজন এই সিনেমাটা দেখতে গেছে। এবং হয়তো এটা উত্তম কুমার বলেই পসিবল হলো, এটা যদি অন্য কাউকে নিয়ে করা হতো হয়তো আজকে এই অবস্থা দেখা যেত না যেটা কলকাতা জুড়ে দেখা গেল। এবং প্রথম দিনে কিন্তু কালেকশন যেটুকু যা জানা যাচ্ছে যথেষ্ট কিন্তু ভালো, এবং শুধুমাত্র একটা মাল্টিপ্লেক্স কালেকশন নয়, গোটা বাংলা জুড়ে যে কালেকশনটা এসছে সেটা আপাতত জানা যাচ্ছে। এবং প্রথম সপ্তাহের চেয়ে আরেকটা ইম্পর্টেন্ট দিক হচ্ছে সেকেন্ড সপ্তাহে কিন্তু শো বেড়েছে এই সিনেমাটা। সেটা কেন হলো? কারণ প্রথম সপ্তাহে রেসপন্স ভালো, যে কারণে তো সেকেন্ড উইক কিন্তু অনেক অনেক হল যেখানে সিনেমাটা আসেনি সেখানে সেখানে শো দেওয়া হয়েছে। আর যেখানে যেখানে রেসপন্স ভালো সেখানে সেখানে কিন্তু সিনেমাটা শো বাড়ানো হয়েছে। তো উত্তম কুমার এখনো দর্শক টানতে পারে, এটা কোথাও গিয়ে প্রমাণিত হলো। এবং এই সিনেমাটা হিট হোক আমিও চাই। এবং ইতিমধ্যে এই সিনেমাটা যে হিউজ প্রমোশন হয়েছে বা কিছু তা কিছু না, শুধুমাত্র সিনেমাটা সৃজিত মুখার্জি উত্তম কুমার এই দুটো নামে কিন্তু চলছে। তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু কালেকশন যথেষ্ট ভালো। তো প্রথম সপ্তাহে যে কালেকশনটা জানা যাচ্ছে গোটা বাংলা জুড়ে সেটা হচ্ছে 55 লাখ, যেটা কিন্তু কোনো অংশে কম নয়। আর সেকেন্ড সপ্তাহে কিন্তু আমার মনে হয় কালেকশন বাড়বে, কারণ আপাতত দৃষ্টিতে ঈদের আগে অব্দি কোনো বড় সিনেমা নেই। এবং এই সিনেমাটার ওয়ার্ড অফ মাউথ খুব ভালো এসছে, এবং যে কারণে কিন্তু এটা কালেকশন আস্তে আস্তে কিন্তু গ্রোথ নিচ্ছে। তো দেখা যাক লাইফ টাইম কালেকশন কতটা ভালো হয়, এবং অবশ্যই সিনেমাটার কালেকশন যথেষ্ট ভালো হচ্ছে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তো দেখা যাক ফাইনালি কি হয়। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদাকে নিয়ে। এবং দেবদা এই মুহূর্তে যে বাংলার বক্স অফিসের রাজ, এটা নিয়ে কোনো ডাউটই নেই। এমনিতে তো আমরা যদি দেখি দেবদা পরপর 9টা মানে ব্যাক টু ব্যাক হিট দিয়েছে, তার মধ্যে সুপার হিট রয়েছে, ব্লকবাস্টার রয়েছে, অল টাইম ব্লকবাস্টার রয়েছে, সবকিছুই রয়েছে। কোনো সিনেমা অ্যাভারেজ ডিজাস্টার বা ফ্লপ এখন অব্দি হয়নি, প্রত্যেকটা বক্স অফিসে দারুণ বিজনেস করেছে। কিন্তু বাংলার এই মুহূর্তে বক্স অফিসের যে অবস্থা, সেখান থেকে দেবদা যে কাণ্ডগুলো ঘটাচ্ছে সেটা কিন্তু বিরাট কিছু। কারণ একটা সিনেমা রিলিজ করেছে ধরুন আগের বছর, আমরা যদি দেখি প্রায় মানে ডিসেম্বরের টাইমে, সেখান থেকে সিনেমাটা এখনো চলছে, 100 দিন কমপ্লিট করছে, এখনো পর্যন্ত বক্স অফিস দিয়ে যাচ্ছে। আর শুধু তাই নয়, মাত্র কয়েকটা শো নিয়ে 100 দিন চলছে। আর প্রত্যেক সপ্তাহে যখন নতুন করে কোনো সিনেমা আসছে সেটা আমরা মাল্টিপ্লেক্স কালেকশন জানতে পারছি, সেখানে কিন্তু প্রধানের প্রত্যেক সপ্তাহে মাল্টিপ্লেক্স কালেকশন দেওয়া হচ্ছে, এবং দেখা যাচ্ছে তার থেকে অনেক বেটার কালেকশন হচ্ছে। মানে এত কম শো নিয়ে এত দিন ধরে গেল সিনেমাটা, নতুন সিনেমা এলে পরেও কিন্তু প্রধানের সঙ্গে লড়াই করতে হচ্ছে। কারণ প্রধান এখনো পর্যন্ত রমরমিয়ে চলছে, মাঝখানে 8-9 মানে 10-12 নম্বর সপ্তাহে শো কমেছিল, সেখান থেকে আবার শো বেড়েছে। তার কারণ হচ্ছে নতুন সিনেমাগুলো সেরকম দর্শক টানতে পারছে না। প্রধান যখনই আসছে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ দর্শক টানছে, যে কারণে এখনো পর্যন্ত রন্ধন, রাধা, পিভিআর, ডায়মন্ড প্লাজা সম্ভবত দেখলাম, বিভিন্ন জায়গাতে শো এখনো পর্যন্ত রয়েছে। এবং 100 দিন বাংলা সিনেমা এখন চলে না, স্বাভাবিকভাবেই উঠে যায়। এবং ওই সময় কতগুলো সিনেমা এসেছে, বলিউডের ডাঙ্কি, সালার, তারপর ধরুন কাবুলিওয়ালা, এবং এই প্রত্যেকটা সিনেমা প্রধানকে চাপে ফেলতে চেয়েছিল যেন শো কম পায়। তো সেই সিনেমাগুলো কিন্তু কোথাও গিয়ে আর মানে বাংলার মধ্যে চলছে না, কোনো জায়গায় চলছে না। প্রধান কিন্তু এখনো রমরমিয়ে চলছে। এবং আমরা যদি দেখেন ব্যোমকেশের সময় গদার ভার্সেস ওএমজি এর মাঝখানে এসেছিল,
টাঙ্কির সময় আমরা মানে প্রধানের সময় দেখলাম টাঙ্কি সালা আর কাবুলিওয়ালার মাঝে এলো, পুজোর সময় অত বড় বড় সিনেমার মাঝে এলো, তাও কিন্তু দেবদার কোনো সিনেমা ফ্লপ করছে না, প্রত্যেকটা সিনেমা বক্স অফিসে চলছে। এটাই হচ্ছে দেবদার পাওয়ার, দেবদার স্টার পাওয়ার, ভয়ঙ্কর জায়গাতে গিয়ে পৌঁছেছে। এবার দেখা যাক খাদানটা কেমন চলে। আপাতত দেবদাকে হারাতে এখনো অব্দি কেউ পারেনি। এটা যে রেঞ্জের বক্স অফিস হচ্ছে দেবদার তরফ থেকে, এক কথায় অনবদ্য। তো দেখা যাক ফাইনালি কি হয়। এবং এই যে দশকের সেরা ব্লকবাস্টার, এই কথাটা নিয়ে যে হাসাহাসি হচ্ছিল, তো এটা প্রমাণ করলো যে সত্যিই তাই, কারণ 100 দিন ধরে এখনো চলছে, নিজের একটা শো বজায় রেখেছে এবং নতুন নতুন সিনেমাগুলোকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলছে। দেবদা, হ্যাটস অফ। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই সিনেমাটা নিয়ে, বুমেরাং সিনেমাটা নিয়ে। তো বুমেরাং আমি তোমাদেরকে কদিন আগে একটা ভিডিও করে বলেছি যে ওয়াইআরএফ স্টুডিওতে নীলানন্দ একটা গানের রেকর্ডিং করতে গেছে, তখন অনেকেরই প্রশ্ন ছিল যে আদৌ তুমি শিওর কি, খাদানো তো হতে পারে। তো নীলানন্দার তরফ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে ওটা বুমেরাঙেরই মিউজিকের কাজ হচ্ছে। এবং একটা আপডেট সামনে এসেছে, সেটা হচ্ছে এটা, এই সিনেমাতে কিন্তু সোনু নিগমের একটা গান থাকতে চলেছে। তো জিদ্দা সোনু নিগমের জুটি আমরা শেষবার দেখেছিলাম মানুষে, তো এখানেও একটা রকম গান থাকতে চলেছে। এবার একটা রোমান্টিক ট্যাগ নাকি স্যাড সং, আমরা সেটা বলতে পারছি না, সেটা জানা সম্ভব নয়। এবং এই গানটা শুট হওয়ার পরই তারা চেন্নাই এবং ইউকেতে গানের রেকর্ডিং করবে। ইউকে মানে কিন্তু আহ, উত্তরাখণ্ড। অনেকে ভিডিও করে ইউকে মানে বিদেশ বলছে, আমি যেটুকু জানতে পারলাম বিদেশ নয়, ইউকে মানে উত্তরাখণ্ডের কথা বলা হয়েছে। তো যারা এটা বলছে তারা বলবে একটু জেনে শুনে ভিডিও করতে, কারণ দর্শক তো দেখছে, তো তাদেরকে বেকার বেকার ভুলভাল বুঝিয়ে তো লাভ নেই। যেটা সত্যি হচ্ছে সেটা বলা উচিত। তো বিদেশের ব্যাপার নয়, চেন্নাই এবং উত্তরাখণ্ডে যাবে। এবং তার আগে ওয়াইআরএফ স্টুডিওতে এই গানটার বেসিক্যালি আর রেকর্ডিং এর কাজ হলো, সোনু নিগম গিয়েছে। এবং খুব সম্ভবত এই গানটাই মনে হয় সম্ভবত পুনরাম থেকে প্রথম গান যেটার মানে রিলিজ হবে। কারণ সেখানে একটা কথা লেখা রয়েছে যে কিছু কাজ বাকি রয়েছে, নীলান্দারকে লিখেছে, তারপর এই গানটা তোমাদের হয়ে যাবে। তো আমার মনে হচ্ছে বুমেরাঙের তারা প্রথম প্রমোশনাল স্ট্র্যাটেজি হিসেবে এই গানটা হয়তো আনতে পারে। তো এবার দেখা যাক ফাইনালি কি হয়। এগুলি আজকের আপডেট বেসিক্যালি। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এন্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার।